হুম, আচ্ছা, তাহলে আমরা দেখি কি চালু হয়েছে। হ্যাঁ, আমরা মাইস্কুলের রুহুলের মাইস্কুলের সমস্যা, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখে নেন এই সুযোগে, ঠিক আছে। আচ্ছা, জ্যাম মাইস্কুল আপনি কি লিনাক্স চালান না কিছু? দেখেন কি করবেন। হ্যাঁ, আমরা এটাকে মানে মাইস্কুলের যে এক্সি আছে এটা ডাউনলোড করবো একটা ভার্সন, সেটা হতে পারে 5.5, 5.6 অথবা 5.7। এখন স্টেবল সিচুয়েশনে আছে হলো 5.6, ঠিক আছে। বাট যেহেতু একটু ডাউনলোড করতে সময় লাগবে সেহেতু আমরা এখন, এবং এটা ইনস্টল সবসময় টিপিক্যাল দিবেন, কেমন? ওকে, তো এটা হচ্ছে মেন সার্ভার। বাট এটাকে আবার যদি আমরা ব্রাউজ করতে চাই সার্ভার থেকে, যদি আমরা সিএমডি ইউজ না করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আবার কিছু কাজ করতে হবে। আচ্ছা, তাহলে কি হইলো যে ওই যে যখন সর্বশেষ অবস্থায় কনফিগারেশন উইজার্ড কি আছে, টিক দেওয়া আছে না, এখন আমাদেরকে সে একটা উইজার্ড দেখাবে, বলবে যে নেক্সট ডিটেল স্ট্যান্ডার্ড কনফিগারেশন, আমরা স্ট্যান্ডার্ড কনফিগারেশন করব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ইনস্টল অ্যাজ উইন্ডোজ সার্ভিস লঞ্চ সার্ভার অটোমেটিক্যালি। একটু আগে যেটা মানে জিজ্ঞেস করলেন যে সার্ভার কিভাবে চালু করব, সুফিয়ান, দেন ইউ আর ক্লিয়ার? ওকে, তাহলে এখানে যদি আমি টিক না দিই তাহলে কিন্তু সার্ভারটা অটোমেটিক রান নাও করতে পারে, এবং যদি রান না করে সেই ক্ষেত্রে আমরা উইন্ডোজের সার্ভিস থেকে যেয়ে আবার কি করতে পারি, সেটাকে সার্ভিসের থেকে আমরা এইখানে আমরা সব অ্যাপ্লিকেশন পেয়ে যাই যে কোন অ্যাপ্লিকেশনটা অটোমেটিক রানিং, মানে উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথেই সেটা রান করবে। আবার কিছু অ্যাপ্লিকেশন আছে যে এই দেখেন, খেয়াল করেন, এগুলো এখন কি রানিং অবস্থায় আছে, তাই না? আবার কিছু আছে কি দেখেন, আমরা যদি এখন একটা অ্যাপ্লিকেশন দেখি, মনে করেন সাপোজ ট্যাক্স, তো এটার যদি আমরা দেখেন প্রপার্টিজ দেখি, তাহলে কি অবস্থায় আছে, সে ম্যানুয়াল আছে। সো এটা যদি কখনো কারো দরকার হয় তাহলে কি করতে হবে, তাকে স্টার্ট করিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখেন এই যে এখান থেকে আমরা সরাসরি স্টার্ট করতে পারি। আবার কোনো সার্ভিস যেটা রানিং অবস্থায় আছে, যদি আমরা চাই যে আমাদের উইন্ডোজের খুব হয়ে গেছে, যেটা আমাদের লোড নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো কিছু ম্যানুয়ালকে স্টপ করে রাখতে পারি, স্টপ করে তাকে আমরা ম্যানুয়াল করে দিতে পারি অটোমেটিকটাকে, কেমন? সেই ক্ষেত্রে আবার উইন্ডোজের এনার্জিটা একটু বাড়বে। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে কনফিগারেশনটা কি। ভেরি সিম্পল। তাহলে কি দাঁড়ালো যে আমরা উইন্ডোজ ইনস্টল অ্যাজ উইন্ডোজ সার্ভিস, ঠিক আছে, সার্ভিস হিসেবে নেব, এবং আমরা এখানে কি করবো, একটা পাসওয়ার্ড সেট করব। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে তো গেল। আমি সাধারণত 1 2 3 4 দিয়ে থাকি, কারণ আমার অফিসে 1 2 3 4, আমার বাসায়। এটা হচ্ছে যখনই এই ডাটাবেজের সাথে আমরা কানেক্ট করতে যাব, এই সার্ভারের সাথে, যখন আমরা এই সার্ভারটার সাথে কানেকশন করতে যাব, কোনো ডাটাবেস ক্রিয়েট করব সার্ভারের মধ্যে, তখন আমাদেরকে এই পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। হ্যাঁ, enable root access from remote machine, রিমোট মেশিন থেকে যদি আমরা এটা দিয়ে রাখি, এটা দিয়ে রাখবো সাধারণত, দরকার হতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি করবো, এটাকে এক্সিকিউট দিলাম। তাহলে আমরা জানলাম যে আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড কি 1 2 3 4 যেটা আমরা দিলাম। এখন ডাটাবেস কানেকশন করতে গেলে আমরা কি করব, র জাভা দিয়ে আমরা ডাটাবেস কানেকশন কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। তো সেই র জাভা দিয়ে ডাটাবেস কানেকশন তৈরি করতে হলে যে বিষয়টা সবচেয়ে আগে লাগে, মানে জাভা ল্যাঙ্গুয়েজ। তো জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা এটা করতে যাই তাহলে আমাদেরকে একটা ড্রাইভার লাগবে। কি লাগবে? একটা ড্রাইভারের জার আছে, যেটাকে বলা হয় কানেক্টর, ঠিক আছে। মাইস্কুয়েল কানেক্টরও বলা যায়, আবার কি বলা যায়, ড্রাইভারও বলা যায়। তো সেই ড্রাইভারটা আমাদেরকে লাগবে। সেই ড্রাইভারের মধ্যে বেশ কিছু ফিচার আছে, যার বদৌলতে আমরা কি করতে পারি, মাইস্কুয়েলের সাথে
সার্ভারের সাথে আমরা কি করব, জাভার একটা জাভা যে আমরা প্রোগ্রাম লিখবো সেই প্রোগ্রামের সাথে কি হবে, একটা কানেকশন তৈরি হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে আমাদের সার্ভারটা তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, দ্যাট ইজ সার্ভার। আচ্ছা, এখন আমরা এটাকে ব্রাউজ করার জন্য একটা গুই তৈরি করি। কেমন, কি জন্য একটা সফটওয়্যার দিলাম না, MySQL, হ্যাঁ, extract। ইনস্টল তো করতে পারবেন সবাই, তাই না? আর MySQL এর কোয়েরি শেখার জন্য, কোয়েরি তো এই কোর্সে নেই, MySQL যেটা আসলে SQL যেটাকে বলা হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে শিখবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা দেখা যাচ্ছে যে এক্সি এটা আছে, যে MySQL অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, টুলস, ব্রাউজার, কোয়েরি ব্রাউজার, আমাদের কোনটা দরকার, কোয়েরি ব্রাউজারটাই দরকার। আচ্ছা, তাহলে আমরা কি দিব, আমাদের হোস্ট কি, লোকাল হোস্ট। আমরা যে সার্ভারটা নিয়েছি সেই MySQL, সেই MySQL সার্ভারের হোস্ট কি, লোকাল হোস্ট। মনে রাখতে হবে তার হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। তার পোর্ট কত, ডিফল্ট পোর্ট 3306। ওকে, তার ইউজার নেম কি, আমরা একটু আগে জানলাম, রুট। আচ্ছা, পাসওয়ার্ড 34। হ্যাঁ, পোর্ট চেঞ্জ করা দরকার হয় না MySQL। ঠিক আছে, এটা হচ্ছে ওর কমন। ওকে, বলতেছে কি যে ডিফল্ট স্কিমা আমরা কি করি নাই, আমরা ডিফল্ট স্কিমা হিসেবে MySQL দিয়ে দিলাম। ওকে, ডিফল্ট স্কিমা মানে বোঝাইছে যে মানে যে কোনো একটাকে আপনি এই মুহূর্তে আপনি যে ঢুকতেছেন, ঢোকার পরে একটা ডিফল্ট স্কিমা হিসেবে তাকে কাউন্ট করবে। যদি আপনি কোনো স্ক্রিপ্ট চালিয়ে দেন তাহলে ওই স্কিমের উপর দিয়ে যাবে। ঠিক আছে, যেমন এখন এই যে MySQLটা কি আছে, একটু বোর্ড অবস্থায় আছে না, বোল্ড অবস্থায়। এখানে খেয়াল করি যে আমরা যদি টেস্ট আছে, এই টেস্টটাও কিন্তু একটা ডাটাবেস, বাট এটা কিন্তু কি নাই, বোল্ড হয়ে নাই। আমরা এটাকে যদি এই যে ডিফল্ট করে দেই, এই যে মেক ডিফল্ট স্কিমা, আমরা ঢুকলাম, ঢোকার সময় কি করছি, তখন আমরা বলছিলাম যে MySQLটা হচ্ছে ডিফল্ট স্কিমা। স্কিমা মানে ডাটাবেস, স্কিমা মানে ডাটাবেস। ওকে, দেন আমরা যদি এটাকে করে দেই তাহলে খেয়াল করি, তাহলে আমার এখন আর MySQLটা ডিফল্ট নাই, আমার আছে কোনটা। এখন আমি যদি একটা টেবিল ক্রিয়েট করি, দেন আমার এখানে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন MySQL অ্যাডমিনিস্ট্রেটর, MySQL কমন লাইন ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা MySQL অ্যাডমিনিস্ট্রেটরটা দেখি যে আসলে এখানে কি কি আছে। এটার মধ্যে যদি আমরা কি কি করতে পারি, যেমন আমরা ব্যাকআপ নিতে পারি, কি নিতে পারি, ব্যাকআপ। যেমন আমরা এখানে আমাদের কিছু আছে। আচ্ছা, তারপরে আবার রিস্টোরও করতে পারি। রিস্টোর কিভাবে করবো, যে এখানে আমরা এখানে ওপেন করব, আমার ব্যাকআপ একটা ফাইল আছে সেটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা সেটাকে রিস্টোর করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখানে কি আছে, সার্ভার লগস। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটা দেখি যে আসলে একটা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করা যায়। এইখানে আমাদের কি অনেকগুলো ডাটাবেস আছে না, আলটিমেটলি কয়টা ডাটাবেস আছে, দুইটা। এগুলো ডাটাবেস অবশ্য, কেমন, তো এই দুইটা হলো মেইনলি ডাটাবেস। এটা হলো এখানে যে বিভিন্ন ডিবি, ইউজার্স ইত্যাদি ইত্যাদি আছে, আর এটা হচ্ছে টেস্ট। আচ্ছা, আমরা ধরি আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব, তাহলে কি করব, ক্রিয়েট নিউ স্কিমা। ওকে, আচ্ছা, কি নামে দিব, ধরি আমরা একটা পার্সন নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি। ঠিক আছে, তাহলে আমাদের খেয়াল করি যে পার্সন নামে কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই পার্সনটাকে কি করি, ডিফল্ট করে দেই। করে দেওয়ার পর দেখি এটা আমার এদিকে বোল্ড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এইখানে কি করতে পারি, একটা টেবিল ক্রিয়েট করতে পারি। কারণ স্কিমার পরে কে, আগে স্কিমা তৈরি করতে হয়, পরে টেবিল তৈরি করতে হয়, রাইট। এখন আমরা একটা টেবিলের নাম দিতে পারি
টেবিলের নাম কি দেব? সাপোজ পারসনস, ঠিক আছে, দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে আমরা আইডি ইন্টিজার নট নাল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরি নেম, ওকে, নেমটা কি হবে? ভারকার। আচ্ছা, তারপরে দেখেন নেক্সট কি হলো, ধরি ইমেল, পাসওয়ার্ড। যাও, এই কয়েকটা দিয়ে আমরা একটা টেবিল তৈরি করতেছি। এটা কি প্রাইমারি কি হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লাই চেঞ্জেস দেওয়ার পরে কি বলতেছে, এই যে এটা কোয়েরি, যদি আমরা এটা ম্যানুয়ালি কমান্ড লাইনে লিখতাম তাহলে এরকম একটা কোয়েরি আমাকে কি করতে হইতো? লিখতে হইতো, স্টেটমেন্ট লিখতে হইতো যে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, ঠিক আছে, যে কোন ডাটাবেজে, পারসন নামে একটা ডাটাবেজ, টেবিলের নাম হচ্ছে পারসনস, আইডি দিছি ইন্টিজার, আনসাইন নট নাল, ইনক্রিমেন্ট, হ্যাঁ, নেম ভারকার নট নাল, ঠিক আছে, ইমেলও নট নাল, ওকে, পাসওয়ার্ড এগুলো কি সব নট নাল। আমরা যদি চাই এগুলো নালও দিয়ে দিতে পারি, যদি আমরা মনে করি যেগুলো কি নট নাল দেওয়া আছে না, তাহলে আমরা কি করলাম, নট নাল আমরা আছে, এখন শুধু আইডিটা, আইডি তো নট নাল হবেই মাস্ট, ওকে। তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে না? আমরা দেখতে পারি যে আসলে এই টেবিলটা কি কি ফিল্ড, সো উই ক্যান এডিট, চাইলে আমরা এটাকে আবার এডিটও করতে পারি, ঠিক আছে, চাইলে আমরা এটাকে এডিটও করতে পারি। এখানে যদি আমরা যে এডিট করি সাপোজ, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে অন্য জায়গায় ক্লিক করলে যেগুলো কিন্তু ই হবে, কাজ করতেছে না, ডিসকার্ড চেঞ্জেস দিলাম, তার মানে কি চেঞ্জ করলাম না, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডাটাবেস, ঠিক আছে। তো আমরা তো এটা দেখলাম, এটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর টুল। যখন আমরা কি করব, ব্যাকআপ নিব, তখন আমরা কিভাবে ব্যাকআপটা নেব, যখন আমরা ব্যাকআপ নিব তখন কিভাবে আসলে ব্যাকআপটা নেব একটু দেখি। এখানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, কি প্রজেক্ট, নিউ প্রজেক্ট, সাপোজ পারসন, হ্যাঁ, এটা আমার ব্যাকআপের প্রজেক্টের নাম দিলাম, আমি কাকে ব্যাকআপটা নিচ্ছি, পারসনকে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি সেভও করতে পারতেছি, আবার এখানে এক্সিকিউট করতেছি কি নামে, এসকিউএল নামে। আমরা সাপোজ কোথায় নেই, যে কোনো একটা জায়গায় নেই, দেখি সফটওয়্যার জাভা ট্রেনিং, এখানে মাইএসকিউএল নামে একটা নেই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা ব্যাকআপ নিচ্ছি, ব্যাকআপ সাকসেসফুল হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি যে আসলে আমাদের ব্যাকআপটা কি পর্যায়ে কেমন করে হলো, ঠিক আছে। ওকে, জাভা ট্রেনিং মাইএসকিউএল, তাহলে একটু আমরা এটাকে একটু এডিট একটু ই দিয়ে ভালো হইতো, আচ্ছা ওয়ার্ডপ্যাড দখল করি। দেখেন এই যে ক্রিয়েট স্কিমা পারসন, ক্রিয়েট ডাটাবেজ ইফ নট এক্সিস্ট পারসন। এখন যদি আমি এটাকে আবার রিস্টোর করি, ও দেখবে যে পারসন নামে কোনো ডাটাবেজ আছে কিনা, যদি না থাকে তবে কি করবে, সে একটা ক্রিয়েট করবে, তারপরে কি বলছে ইউজ পারসন, তারপরের যে ফাংশনালিটি গুলো মানে এক্সিকিউট হবে সে তার জন্য বলতেছে যে এই ডাটাবেস পারসনটাকে তুমি ইউজ করো, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে যে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি টেবিল থেকে থাকে, পারসনস নামে যদি টেবিল থেকে থাকে তাহলে কি করো, এটাকে ড্রপ করো। আচ্ছা, ক্রিয়েট টেবিল পারসনস, তাহলে পারসন টেবিল ক্রিয়েট করতে গেলে কি কি করা লাগছে,
আইডি ডিক্লেয়ার করছে, তারপরে সেটা ডাটা টাইপ। মনে করি প্রথমে ফিল্ড, তারপরে কি ডাটা টাইপ, ঠিক আছে, তারপরে নট নাল, অটো ইনক্রিমেন্ট, রাইট। আচ্ছা, মোবাইল স্টপ রাখি, হ্যাঁ, ওকে। নেম, নেম বারকার ডিফল্ট নাল অবস্থায় আমরা দিছি। আমরা যদি মানে বাই ডিফল্ট কি ছিল আগে, নট নাল ছিল। নট নাল থাকলে কি আমরা আমাদের সব ফিল্ডেই ডাটা দিতে হবে। আর যদি আমরা নাল দিয়ে রাখি তাহলে আমরা কোনো ফিল্ডে ডাটা না দিলেও আমাদের অন্য ফিল্ডগুলোতে ডাটা ঢুকবে, ঠিক আছে, এই কিন্তু সুবিধা। আচ্ছা, তারপরে পাসওয়ার্ডও একই। তাহলে সব কিছু মিলা এখানে প্রাইমারি কি হিসেবে কাকে ডিক্লেয়ার করা হয়েছে, আইডিকে। তাহলে এই কোয়েরিটা যদি আপনি মনে রাখতে পারেন বা বুঝার পরে আপনি যদি এটা মনে রাখতে পারেন, দেন ইউ ক্যান ক্রিয়েট এ টেবিল ইউজিং স্ক্রিপ্ট, তাই না, কমন লাইন ইউজ করে অথবা এখানে স্ক্রিপ্ট লিখে আপনি নিজে ইচ্ছা করে করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখি যে এই এসকিউএলটা আমরা আসলে রিস্টোর করতে পারি কিনা। রিস্টোর কিভাবে আমরা করব? আচ্ছা, আমরা এখন কি করব, সাপোজ পারসন এবিসি অথবা পারসন টেস্ট, ডাটাবেজের নাম কি দিলাম আমরা এখন, পারসন টেস্ট। এটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলতেছি, কেমন, হ্যাঁ, দেখি আমরা কি হয়, কেমন, সেভ দিলাম। ডাম্পিং টেবিল এর নাম ঠিকই আছে, আমরা ডাটাবেজ আগে দেখি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রিস্টোর করতে পারি আবার। তাহলে রিস্টোর করতে গেলে কি করতে হবে? আচ্ছা, তাহলে এইটাই তো ফাইল। সেই ক্ষেত্রে আমরা কি ট্রাই করি না, টার্গেট স্কিমা কি, আমাদের কোনো স্কিম আছে? নাই। তাহলে কি এখানে কি হইল, দ্য রিস্টোর অপারেশন ওয়াজ ফিনিশ সাকসেসফুলি, তার মানে কি রিস্টোর হয়ে গেছে। সো আমরা এখন দেখি যে আসলে পারসন টেস্ট নামে একটা ডাটাবেজও দেখতেছি হয়ে গেছে, রাইট। এখন আমরা ফিরে যাই, এখান থেকে ফিরে যাই কোথায়, আমাদের কোয়েরি ব্রাউজারে। এখানে কি আসছে? হ্যাঁ, আসে নাই এখনো কিন্তু, না। তাহলে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমরা কিন্তু আমাদের ডাটাবেসটা পাইছি, এখানে একটা টেবিলও পাইছি, আগের টেবিলটাই না। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা কোয়েরি ব্রাউজার, সবচেয়ে লাইট ওয়েট একটা সফটওয়্যার, কি মাইএসকিউএল, হ্যাঁ, মাইএসকিউএল কোয়েরি ব্রাউজার। এটা মাইএসকিউএল এর সাথে আপনি কাজ করবে, খুব সুন্দর, খুবই সহজে এটা ইউজ করা যায়, ওকে। হ্যাঁ, এটা উইন্ডোজে অন্যান্য ভার্সনও আছে, অন্যান্য অপারেটিং সিস্টেমের সাথে ইয়ে করে, আই থিংক আছে। এটা আসলে খুবই মানে পপুলার তো, আর মাইএসকিউএল এর নিজস্ব আর কি প্রোডাক্ট, কেমন। আচ্ছা, তাহলে একটা বেসিক আইডিয়া হয়ে গেল, ওকে। এখন আমরা দেখি যে কিভাবে আসলে একটা কানেকশন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেটবিনসে যাই, আমরা একটা প্রজেক্ট নিই। কি ধরনের প্রজেক্ট নিব? একটা ওয়েব প্রজেক্ট নিই। ওয়েব প্রজেক্টেও নিতে পারি, আবার জাভা প্রজেক্টও নিতে পারি, ঠিক আছে। আমরা একটা জাস্ট ওয়েব প্রজেক্টই নেই। ওয়েব প্রজেক্ট নিয়ে আমরা দেই কি ডিবি কানেকশন, কেমন, আমরা ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট করতে পারি সেটাই আমরা আসলে দেখার চেষ্টা করব, কেমন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, ওকে। আমরা সার্ভার হিসেবে গ্লাসফিশ থাক, আমরা কোনো ফ্রেমওয়ার্ক নিলাম না, জাস্ট বেসিক। সুফিয়ান কি ডাটাবেজের কানেকশন করতে পারছেন? কিভাবে করছেন বলেন। কানেক্টর নামে একটা ক্লাস আছে ওখানে। আচ্ছা, প্রসিডিউরটা বলেন, আপনি বুঝছেন কিনা আমি দেখি সেটা। যে একটা ক্লাসে আপনার মাইস্কুয়েল ড্রাইভার আছে একটা, ওটাকে অ্যাড করে তারপরে হচ্ছে স্যার যে কানেকশন এস্টাবলিশ করার জন্য অন ড্রাইভার ম্যানেজার দিয়ে গেট কানেকশন
আর আমি আলিয়া? স্যার ম্যাপনে এটা ডিপোজিটরিটা অ্যাড করে দিছি। ও আপনি ম্যাপ বন্ধ করছেন? হ্যাঁ, ম্যাপ বন্ধ করা অনেক সহজ। আমরা তো ম্যাপেনই শিখাইছি আপনাদের, তাই না? আচ্ছা, ম্যাপনে এটা অ্যাডভান্টেজ হয়। ম্যাপেনে অনেক সহজ। আমরা দুইভাবেই দেখব নি আজকে। আলাদাভাবে ক্লাসটা করে নিলে সুবিধা, পুরো প্রজেক্টে আপনি এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি ওটা করছি, আলাদা ক্লাস করে নিই, জাস্ট ক্লাসটা করব। আমরা কি যেটা হচ্ছে আলাদা করে নিই, ক্লাস তৈরি করে মধ্যে কাজ করতে পারেন। তাহলে কি আমরা মাইএসকিউএল সার্ভারের সাথে ডাটাবেস কানেকশন দেখব, ঠিক আছে? আচ্ছা, এর প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিট হচ্ছে ড্রাইভার ক্লাস, ঠিক আছে? ক্লাস আসলে না বলে আমরা বলি ড্রাইভার বান্ডিল আর জার বলতে পারি, কেমন? অথবা মাইএসকিউএল কানেক্টর। ওকে, তাহলে আমরা যদি মাইএসকিউএল কানেক্টর লিখে সার্চ দিই, তাহলে আমরা দেখি যে কি পাই। এই যে মাইএসকিউএল কানেক্টর কি? জাভার জন্য। আমাদের দরকার কোনটা? জাভার জন্য যেটা, সেটা দরকার, কেমন? আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর্কিটেকচার, ইন্ডিপেন্ডেন্ট কম্পোস্টার, আমরা জিপটা নেই, কেমন? এখানে যে বলে, যদিও বলে লগ ইন করার জন্য, বাট নো নিড টু লগ ইন। ওকে, নো থ্যাঙ্কস। জাস্ট 1 মিনিট। এই যে জারটা আমাদের আমরা ডাউনলোড করলাম, সোফিয়ান বা রুহুল, হ্যাঁ, যদি আমরা ম্যাভেন প্রজেক্ট নেই তাহলে আমার এই জারটা ডাউনলোড করার দরকার নেই। আমরা শুধু কি করব, তখন আর্টিফ্যাক্ট ডিক্লেয়ার করব, দেন আমরা জারটা অটোমেটিক পেয়ে যাব, ঠিক আছে? আমরা একটু ম্যানুয়ালি দেখি আগে, যেহেতু আমরা মানে ভেরি বেসিকগুলো দেখতেছি। আর এই কানেকশনের যে বিষয়টা, যখনই আপনি কোনো কাজ করবেন তখনই আপনার কানেকশন তৈরি করতে হবে, বা আপনাকে বুঝতে হবে অ্যাটলিস্ট যে কানেকশনটা তৈরি হচ্ছে কিভাবে। যদি আপনি যে নেক্সট টাইমে ফ্রেমওয়ার্ক ইউজ করেন, হয়তো ফ্রেমওয়ার্ক আপনাকে আলটিমেটলি করে দিবে, বাট প্রাইমারি জিনিসটা আপনাকে বুঝতে হবে যে একটা কানেকশন তৈরি করতে গেলে কি কি লাগে। তাহলে 1 নম্বর কি লাগতেছে? হ্যাঁ, একটা ড্রাইভার লাগতেছে বা একটা কানেক্টর জার লাগতেছে, কেমন? তাহলে আমরা এই জারটাকে কি করব এখন? জারটাকে আমরা জায়গা মতো নেই। জারটা আমাকে আগে এক্সট্রাক্ট করতে হবে, কেমন? এটার ভিতরে একটা কি ফাইল আছে? জার ফাইল আছে। ওকে, এই যে, তাহলে আমার কি দরকার? এইটা দরকার, এটাকে আমি একটু বাইরে রাখি। ওকে, তাহলে এই জার ফাইলটা আমার দরকার। এটা ভার্সন কত? আচ্ছা, তাহলে আমরা কানেকশন মানে এই জারটা অ্যাড না করে আমরা কাজ শুরু করি। তাহলে আমরা একটা প্যাকেজ আগে নিব। আমরা যে কোনো কাজ আগে খুব সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করব, কেমন? আমরা প্যাকেজ নেওয়া তো জানি না। তাহলে আমরা কানেকশন নামে একটা প্যাকেজ নিলাম। প্যাকেজ নিয়ে আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি। ক্লাসের নাম দেব কি? ডিবি কানেকশন, কেমন? শুধু কানেকশন দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা কানেকশন তো তৈরি করব, তাহলে কানেকশন তৈরি করার জন্য 1 নম্বরে কি দরকার ছিল? ড্রাইভার। সো আমাদের ড্রাইভার কি? ওকে, তাই না? এটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। নাম্বার 2, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ড্রাইভারটাকে লুট করতে হবে। এখন কি করতে হবে? লুট দা ড্রাইভার।
ক্লাস ফাইল। ওকে, তাহলে আমরা ড্রাইভারটাকে লুট করি। ড্রাইভারটাকে আবার কিভাবে লুট করব? তাহলে আমরা যখন কানেকশন নিয়ে কাজ করব তখন আমরা কি করব, ট্রাই ক্যাচ ইউজ করব। কেমন? try where is try? এটা টমক্যাট সার্ভার আবার দিয়ে দেয় অটোমেটিক। আচ্ছা, সমস্যা নেই, আমরা এরর খাইলে বুঝতে পারবো। এমনি লিখতে পারতাম, এমনি লিখবো না। এটা করতে আসলাম। তাহলে আমরা একটা মেথড নেই, পাবলিক স্ট্যাটিক কেন নিচ্ছি? কি টাইপের নিব? কানেকশন। মেথডের নাম দিই একটা। ওকে, তাহলে এই যে কানেকশনটা কি করতেছে, ও চাইতেছে না এসকিউএল কানেকশন। হ্যাঁ, এখন প্রথমে আমাদের কি কাজ ছিল? হ্যাঁ, এখন আমরা ট্রাই পাইলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি কাজ? প্রথমে আমাদের ড্রাইভারটাকে লুট করা। আমরা ড্রাইভারটাকে কিভাবে লুট করতে পারি? ক্লাস ডট ফর নেম। এখন আমরা এখানে কি করব? ড্রাইভারের নামটা লিখব। ড্রাইভারের নাম কি? com ডট mysql ডট কি ড্রাইভার, কি ধরনের ড্রাইভার? zdbc ডট ড্রাইভার। ওকে, ড্রাইভার কি হলো? লোড হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি ড্রাইভার পাবে সে? তার জন্য কি করতে হবে? এখন আমাদের লাইব্রেরিতে ড্রাইভারটাকে জারটাকে আমাদের অ্যাড করতে হবে। তার আমরা জারটাকে আসলে অ্যাড করে দিই। আমরা আবার জারটা ফালাই দিয়ে দেখবো যে আসলে আমাদের কি কাজ করে কি করে না। কেমন? ওকে, রুহুল বুঝতেছেন? ক্লিয়ার হবেন, ক্লিয়ার না হলে আমাকে জানাবেন, কেমন? বলবেন। ওকে, তাহলে আমরা ড্রাইভারটা অলরেডি অ্যাড করে দিছি। তার মধ্যে ড্রাইভার যদি না পায় তাহলে কি ধরনের এক্সেপশন দিতে পারে বলেন? তাহলে আমরা এখানে একটা ড্রাইভারের কি একটা ক্লাস না, যে বলবে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। ওকে, হ্যাঁ আসেন। কি ব্যস্ততা অনেক নাকি? না জ্যাম? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মেলাতে তো অনেক জ্যাম। মেলা না, আমি অন্য বছর এত ব্যস্ততা দেখিনি মেলাতে। এটা হচ্ছে কি জানেন, দেশ আগিয়ে যাচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে আর কি। এটা মানে তার প্রমাণ। মানুষের হাতে টাকা আছে, সো সে মেলায় যায়। টাকা না থাকলে তো মেলায় যেত না, আমার মনে হয়। যেটা কি এরপরে কি মেলা হবে না? ঢাকার বাইরে? ও সেটা আসলে সেটা তো পরের ব্যাপার। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা যেটা দেখলাম, আমাদের ফার্স্ট কাজ কি ছিল? আমরা মাইএসকিউএল এর সাথে কানেক্ট করব। আমরা দেখলাম মাইএসকিউএল কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, এবং সেখানে কিভাবে ব্যাকআপ নিতে হয় এবং রিস্টোর করতে হয়। তো জামিল সাহেব, আপনি তো এটা মিস করছেন। নো প্রবলেম। এটা হ্যাঁ, মাইএসকিউএল সবকিছু জানি, ব্যাকআপ রিস্টোরটা আসলে আচ্ছা, ওটা আমরা দরকার আবার একটু দেখাই দেব নেক্সট। ঠিক আছে, তাহলে কি মাইএসকিউএল এর সাথে আমরা কি করব? নরমালি জাভা থেকে কানেকশন নিব এবং আমাদের এই বিষয়টা 100% ক্লিয়ার হতে হবে সবার কনসেপ্টটা। কেমন? তাহলে এই কানেকশন নিতে প্রিরিকুইজিট কি? একটা ড্রাইভার বান্ডিল অথবা মাইএসকিউএল কানেক্টর নামে একটা জার। ওকে, 2 নম্বরে আমরা কি করলাম? 2 নম্বর কি বলছি? লোড দ্য ড্রাইভার ইন দ্য ক্লাস ফাইল। ওকে, তাহলে আমরা ক্লাস এটাও আমরা এটা লাইব্রেরিতে রাখতে হবে জারটা। এই যে আমরা ইতিমধ্যে রাখছি, যেটা এই দেখেন, এই যে লাইব্রেরির মধ্যে যে জারটা আমরা দেখাই দিছি। ঠিক আছে, এইখানে যদি আমরা এইটা দেখি তাহলে আমরা দেখতে পারবো
দেখছেন অনেকগুলো ক্লাস আছে। আচ্ছা এইগুলো নিয়ে আমরা পরে দেখবো নি, কেমন? কানেকশনের সৃষ্টি করার জন্য এই মানে কাজ করতেছে আমাদের সাথে কানেক্টর হিসেবে, কেমন? ওকে। আচ্ছা তাহলে 1 নম্বর আমরা 2 নম্বরটা ফুলফিল করলাম। এখন আমরা কি করব? কানেকশন একটা অবজেক্ট ক্রিয়েট করি নাকি? আচ্ছা দেখেন এটা কি, দ্যাট ইজ ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ সেটা আমরা সেগুলোতে আসতেছি। আমি আপনাদেরকে একবার ডিটেলস একটু একটু করে বলতেছি, এই জন্য যেন আপনারা যেন এটা যেন আমার আর বারবার ডেলি বলতে না হয়, কারণ আপনাদের সবসময় এটা লাগবে, কেমন? আচ্ছা দেখেন কানেকশন কি, দ্যাটস এ ইন্টারফেস। ওকে, এটা মনে রাখতে হবে যে কানেকশনটা আসলে কি, তাহলে একটা ইন্টারফেস। ওকে, তাহলে আমরা ড্রাইভারটা লোড করলাম। এখন আমরা তার একটা কি করি, অবজেক্ট ক্রিয়েট করি। কি নামে? যে কোনো একটা নাম দিতে পারি, আমরা একটা সুন্দর নামই দিলাম। আচ্ছা এখন কানেকশনের অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করতে যাই, যে বা একটা কানেকশন যখন আমরা তৈরি করতে যাই, তো সে আবার কার উপর ডিপেন্ডেন্ট? সে ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট। কার উপরে? ড্রাইভার। তার মানে কানেকশন তৈরি করতে হলেই ড্রাইভারকে লাগবে। ড্রাইভারের কাছ থেকে বলবে যে ইউ গিভ মি এ কানেকশন। সে বলবে কি, ইউ গিভ মি এ কানেকশন। জাস্ট বোঝানোর জন্য আপনাদের, কেমন? দেখেন java.sql এর একটা ড্রাইভার আমরা নেই। আচ্ছা নেওয়ার পর দেখেন কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা তাহলে কি, ড্রাইভার ম্যানেজার। ড্রাইভারের মধ্যে কি আছে? ড্রাইভার ম্যানেজার আছে। সো ড্রাইভার ম্যানেজারের মাধ্যমে আমরা কি করব, তার কাছ থেকে একটা কানেকশন নিব। আসলে ড্রাইভার নামে আসলে ড্রাইভার বলতেই কি বোঝাতে যাচ্ছি, ড্রাইভার ম্যানেজার। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গেট কানেকশন কি আছে, স্ট্রিং এসকিউএল আছে, ইউআরএল না? আচ্ছা আবার কি আছে, গেট কানেকশন স্ট্রিং ইউআরএল প্রপার্টিজ ইনফো, গেট কানেকশন স্ট্রিং ইউআরএল, স্ট্রিং ইউজার, স্ট্রিং পাসওয়ার্ড। তাহলে আমাদের কতগুলো জিনিস লাগবে? তাহলে আমাদের এটা লাগা উচিত না? কারণ আমাদের তো আসলে ডাটাবেসের সাথে কানেক্ট করতে গেলে অনেকগুলো জিনিস দরকার। ওকে, তাহলে আমাদের কানেকশন তৈরি হয়ে গেল। তাহলে আমাদের তো এই জিনিসগুলো দিতে হবে নাকি? কি কি? এখানে প্রথমটা কি? ফার্স্ট প্যারামিটার ইউআরএল, সেকেন্ড প্যারামিটার ইউজার নেম, থার্ড প্যারামিটার। আচ্ছা এখন আমরা এই যে মানে একটা কাজ যদি আমরা গুছায় করি তাহলে সুন্দর হয়, তাই না? তাহলে আমরা এগুলো ডিক্লেয়ার করে আসি। প্রথমে কি নিব আমরা? বেজ ইউআরএল নেই নাকি? বেজ ইউআরএল কি বলেন? বেজ ইউআরএল কি হবে? ডেটাবেসের যে বেসটা লোকালহোস্ট পোর্ট সহ বা পোর্ট সহ ডেটাবেস। কে বলতে পারবেন? জাভেদ সাহেব বলেন। ডেটাবেসটা কোন লোকেশনে আছে? ডেটাবেসটা কোন লোকেশনে আছে? দেখেন এইটা হবে JDBC :MySQL :/ দ্যাট ইজ বেস। মানে ইউআরএল তো আসলে পুরাটাই আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব এবং করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমাকে কেউ বলেন, রুহুল বলেন যে এখানে আমরা কেন স্ট্যাটিক ভ্যারিয়েবল তৈরি করতেছি? তাহলে কি আমাদের হোস্ট নাম লাগবে না? হোস্ট নেম লাগবে? আচ্ছা হোস্ট নেম কি বলেন? লোকাল হোস্ট। এটা যদি লোকাল হোস্ট হয় তাহলে ওকে, অনেক সার্ভার আছে যখন আপনি লাইভ সার্ভারে কাজ করবেন, মানে 95%ই লোকাল হোস্ট। কিছু আছে যেমন ওয়ান সার্ভার, ঠিক আছে, এই সমস্ত সার্ভারে যেমন প্লেক্সের মধ্যেও তখন দেখা যাচ্ছে যে একটু ডিফারেন্স হয়, কেমন? আচ্ছা তাহলে এটা কেন এরর দিছে বলেন? আমরা ডাটা টাইপই দিই না, কেমন? আচ্ছা
তারপরে কি আর কি লাগবে? হ্যাঁ, পোর্ট লাগবে না? আচ্ছা, স্ট্রিং পোর্ট নাম্বার কত হবে? পোর্ট 06। ওকে, আর কি? কোন ডাটাবেসকে কানেক্ট করব সেটা। তাহলে ডিবি নেম নাকি? কারণ আমাদের ইউআরএল এর সাথে কি করতে হবে? ডিবি নেমও লাগবে। আমরা কি নামে ডাটাবেস জন্য ক্রিয়েট করলাম? পারসন নামে, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, পোর্ট নাম্বারের পরে সেমিকোলন হবে রানিং। ও হুম, আর এখানে স্ট্যাটিক বানানোর যেটা ছিল। আচ্ছা, এখানে কি আছে? স্ট্যাটিক স্পেলিং মিস্টেক। ওকে, তারপরে কি? আর ইউজার নেম স্ট্রিং ইউজার নেম। এটা কি ধরনের ইউজার নেম আসলে? ডিবি ইউজার নেম। ওকে, ক্লিয়ার থাকতে হবে যে আমার তো অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ইউজার থাকে, আমি লগ ইন করবো, সেটা আবার কিনা, দ্যাট ইজ নট। হ্যাঁ, তাহলে কি এটা হবে ইউজার নেম, ডাটাবেজ ইউজার নেম। আর কি দরকার? হুম, ডিবি পাসওয়ার্ড লাগবে। তাহলে ডাটাবেজে পাসওয়ার্ড লাগবে। তাহলে কি দেবো আমরা? আমার ভ্যারিয়েবলগুলো কিন্তু আমাদেরকে খুবই মিনিংফুল দিতে হবে সবসময়, ঠিক আছে? চেষ্টা করতে হবে মিনিংফুল দেওয়ার জন্য। ডিবি পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে কি ডিবি পাসওয়ার্ড। পাসওয়ার্ড ওকে। কত দিয়েছিলাম আমরা? 1 2 3 4। ওকে, তাহলে আমাদের মোটামুটি সব রেডি না? এখন আমরা কি এখন কি করব? হ্যাঁ, ও ইউজার নেম আমরা ডিক্লেয়ার করি নাই, তাই তো? ইনিশিয়ালাইজ করি নাই। ওকে, তাহলে কি করতে হবে? রোট। আর কি একটা বাকি রইলো বলেন? এখন এইগুলো কি আমরা একটা একটা করে নিয়ে করব? আমি এখান থেকে একটা তৈরি করে নিয়ে যাই না? সেটা বেটার না? কয়টা নিয়ে যাবো আমরা? কয়টা জিনিস লাগবে আমাদের? 3টা। তাহলে প্রাইভেট স্ট্যাটিক স্ট্রিং কি নামে নেব? ইউআরএল। আচ্ছা, এখন আমরা এটাকে প্রথমে কি দিব? প্রথমে দিব বেজ ইউআরএল। তারপরে কি হবে? এই যে আমরা এখন এগুলোকে কনক্যাট করতেছি। বেজ ইউআরএল এর পরে কি? হোস্ট নেম। তারপরে পোর্ট নাম্বারের মধ্যে একটা কি ক্লোন আছে না? আমরা ক্লোন কিন্তু এখানেই দিয়ে দিলাম। ওকে, তাহলে কি পোর্ট নাম্বার, তারপরে ডাটাবেজের নাম, তাই না? তাহলে একটা স্ল্যাশ হবে নিশ্চয়। ওকে, আর কিছু? খেয়াল করলাম যে এই যে পুরা বিষয়টা, এই পুরা বিষয়টা এখন কোথায় চলে আসছে? এখানে চলে আসছে না? আচ্ছা, এখন আমরা কি এইগুলো এখান থেকে পাবো? আচ্ছা, আর কি? আর কি? ওকে, দেখেন এখানে কি বলছে? ফিল্ড ক্যান বি ফাইনাল হতে পারে। তাহলে কি আমরা কি ফাইনাল করি? সাজেশন কিন্তু দিছে। আমরা কিন্তু তাহলে পাবলিক স্ট্যাটিক ফাইনাল। হ্যাঁ, স্ট্যাটিক কেন করলাম সেটা তো রুহুল বলার কথা, বলেন। হোয়াই উই ডিক্লেয়ার স্ট্যাটিক? জামিল সাহেব বলেন। একবারই সেই অবজেক্ট কয়বার ক্রিয়েট হবে? সিঙ্গেল। আর ডাটাবেস কানেকশন তো আমার সবসময় লাগতেছে, ইট ইজ সিঙ্গেল টোন বলা হয়, যেটা হচ্ছে এমন একটা অবজেক্ট সে ক্রিয়েট করবে, সে কি করবে? সবার জন্য
গ্লোবালি সাপ্লাই করবে। ঠিক আছে, এখন যদি আমাকে বারে বারে অবজেক্ট ক্রিয়েট করা লাগতো রিকোয়েস্ট টু রিকোয়েস্ট, তাহলে আমার কি কানেকশনের সময় হ্যাম্পার হইতো না? দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে, আচ্ছা তাহলে আমার কি হয় এখন কানেকশনটা কি আমি পেয়ে যাওয়ার কথা? আচ্ছা এখানে কি আছে এখানে? আচ্ছা এখন আমার কানেকশনটা আমি এখন রিটার্ন করার কথা না? এইটা এই কনের মধ্যে কি থাকার কথা? কনটা যদি রিটার্ন করে কানেকশন থেকে তাহলে কি দ্যাট ইজ সেম টাইপ না? তাহলে কনের মধ্যে কি থাকবো আমরা এখন লিখে দিই, মেসেজ লিখি আগে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ওকে, কি লিখবো মেসেজ? ডিবি কানেকশন is connected লিখি নাকি? ডিবি is connected। তাহলে যদি এই মেসেজ আমরা পাই তাহলে কি আমরা বুঝবো যে আসলে ডিবি কানেক্টেড হয়েছে? তাহলে রিটার্ন কি করবে? রিটার্ন কনটা রিটার্ন করবে। তাহলে কি আমরা তাহলে বুঝলাম? সিম্পল, কিন্তু প্রথমে এক নম্বর কেস কি ছিল? ড্রাইভারটা লুট করছে, তারপর আমরা কানেকশনের একটা অবজেক্ট ক্রিয়েট করছি কার থ্রুতে? ড্রাইভার ম্যানেজার থেকে একটা গেট কানেকশন করছি, সেখানে আমার প্যারামিটার ছিল ইউআরএল, ডিবি ইউজার নেম আর ডিবি পাসওয়ার্ড। আমরা ইউআরএল গুলাকে কি করছি? ইউআরএলটাকে ভেঙে এটাকে আমরা নিচে দিয়ে দিই বোঝার জন্য। হ্যাঁ, তাহলে এইগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। যদি আমরা চাইতাম এখানে আমরা সরাসরি লিখতে পারতাম। অনেক সময় কি কোড বেশি লিখলে ভালো না, আর অনেক সময় কোড বেশি লিখলে ভালো। ঠিক আছে, সেপারেশন অফ কনসার্ন, যদি আপনি কনসার্নটাকে সেপারেট করেন দেন সেই ক্ষেত্রে কি হবে? ভালো। তাহলে এই যে আমরা একটা ক্লাস তৈরি করলাম কি ডিবি কানেকশন, তাহলে এই কানেকশন ক্লাসটা এখন কি হতে পারে? সে এক্সেপশন থ্রো করতে পারে না? কি ধরনের এক্সেপশন থ্রো করতে পারে? হ্যাঁ, ক্লাস নট ফাউন্ড, কারণ আমরা কি একটা লুট করছি? ক্লাস লুট করছি না? হ্যাঁ, এই যে এখানে ড্রাইভার ক্লাসটা লুট করছি। তাহলে এখানে আমরা কি করতে পারি? এইখানে আমরা ক্লাস নট ফাউন্ড এক্সেপশন দিতে পারি। আর কি এসকিউএল এক্সেপশন দিতে পারে না? এখানে কমন না? এসকিউএল এক্সেপশন দিতে পারে, তাই না? তাহলে আমরা এখানে কি মেসেজ দেব? যে কোনো একটা মেসেজ দিই, তাই না? আচ্ছা, ফেল দিলাম। তাহলে ডিবি কানেকশন আমরা দিই ডিবি কানেকশন ইজ ফেইল্ড। ওকে, ওকে আচ্ছা, তাহলে এইখানে তো কি করলো? এইখানে সে রিটার্ন করলো কন মানে কানেকশন, আর এইখানে সে কিছু একটা রিটার্ন করবে না? যদি এইখানে সে ঢুকে পড়ে, যদি এক্সেপশন খায়, তাহলে সে কি রিটার্ন করবে? কানেকশন কি তখন নাল রিটার্ন করবে না? হ্যাঁ, আচ্ছা এখন কি কোনো এরর আছে? আচ্ছা, এরর যদি না থাকে তাহলে আমরা আপাতত মনে করতেছি যে আমাদের ক্লাসটা কানেকশন ক্লাসটা তৈরি করা হয়ে গেছে। তো এখন এই কানেকশনটা আমরা হয়েছে কি হয়েছে না আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে আমরা একটা আর নতুন একটা প্যাকেজ ডিক্লেয়ার করি, প্যাকেজের নাম দেই টেস্ট। আচ্ছা, এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করব, সেই ক্লাসের নাম হবে অ্যাপ ক্লাস বা অ্যাপ্লিকেশন ক্লাস। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ক্লাসের একটা পাবলিক কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি। পাবলিক কনস্ট্রাক্টর কি মানে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করে? এরকম না? আচ্ছা, এটা কিন্তু বাই ডিফল্ট আছে, আছে না? লোড হয় কিন্তু অবজেক্ট ক্রিয়েট করলে। আচ্ছা, এখন আমরা কি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি ওই ডিবি কানেকশনের? আচ্ছা,
এখন আমরা কানেকশন ইয়ে থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি নাকি, কন নামে করতে পারি বা অন্য অন্য নামেও করতে পারি কানেকশন ইন্টারফেসে। ওকে, এখন আমরা এটাকে এইখানে লোড করে দিই কনস্ট্রাক্টরে। কনস্ট্রাক্টর কি আগে সাধারণত আগে লোড হয় না? আচ্ছা, আমার কানেকশন কোন জায়গায় আছে? ডিবি কানেকশনের মধ্যে আছে না? সেইখানে কি নামে একটা মেথড আছে, গেট কানেকশন। এইখানেই তো আমরা এই কানেকশনের এই মেথডের মধ্যেই কি আছে, এই যে এই মেথডের মধ্যেই কিন্তু কানেকশনটা রিটার্ন করতেছে কি নামে, কন নামে। সো আমরা যদি এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম সেই অবজেক্টের মধ্যে কি কানেকশনটা ধরলাম কোত্থেকে, যেখানে আমরা তৈরি করছি, যেখানে আমরা তৈরি করছি, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে কল করতে পারি, কে বলবে? বলেন, এটা আপনাদের টেস্ট। একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপর কি করব, মেথডটাকে, তাই না? এখন আমরা একটা দেখছেন ওই যে জামাল সাহেব বলতে পারছে, তাহলে আমরা একটা আগে যদি আমরা কল করতে চাই তাহলে কি করতে হবে, পাবলিক স্ট্যাটিক মেন মেথড লাগবে না? যদি আমি অ্যাপ ক্লাস বলি তাহলে অবশ্যই আমাকে মেন মেথড লাগবে নাকি? এটা তো সবাই বুঝি নাকি? এই ARJS কি? আচ্ছা, এখন এখন কি করব বলেন? বলেন, পিপিআর স্টেটমেন্ট দিয়ে কি করবেন বলেন? ওটা স্যার স্পেলটা কমান্ডটা এক্সিকিউট করব। এসকিউএল কমান্ডটা এক্সিকিউট করার জন্য তখন তো সিস্টেম আউট করতে পারি কোনটা যে কানেকশন করব কিনা, অবজেক্ট ক্রিয়েট করে দেন ডিফারেন্সিয়েশন অবজেক্ট না অ্যাপ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দিলে তো অটোই ভাবে ফাইল হয় সিস্টেম ইয়ে আসা করে নটিফিকেশন করে। এখন রান করলে মানে একদম কাজ করবে তো মনে হচ্ছে। এই ইনহেরিট করবে। আচ্ছা, আমরা এটাকে রান করাই আগে। কিছু আছে? নাই। অ্যাপ ক্লাসের অবজেক্ট দেখেন, আমরা এখানে যে কাজটা করছি এই কাজটা আমরা কোথায় করতে পারি? এইখানে না করে আমরা এখানে করি। আপাতত এটা স্টপ থাক, এটা আমরা ইয়ের সময় লাগবে, কেমন? তাহলে এখন কি এই কর্নের মধ্যে কি কানেকশন থাকার কথা? তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি নাকি কি আছে আসলে। কানেকশন ফেইলড। কেন কানেকশন ফেল করলো? সার্ভার, হ্যাঁ সার্ভার তো অন করাই আছে। আমরা এখানে দেখি, ও এই যে মিস্টেক গুলা দেখতে হবে। That is a one mistake. That's enough to return null. ইররটাকে প্রিন্ট করলেও তো পাওয়া যেত। আচ্ছা, এরর তো প্রিন্ট হবেই।
কানেক্টেড, মানে আমাদের পারফেক্টলি আসলে হয়েছে। আমরা কি করছি, একটা সেমিকোলনের কোলনের জায়গায় দিয়ে দিচ্ছি সেমিকোলন মিস্টেকলি, ঠিক আছে। তাহলে আমাদের ডাটাবেস কানেকশন সাকসেসফুল। তাহলে কানেকশন আপনি পেয়ে গেলেন, এখন আপনার কিসের পালা, ডাটা ইনসার্ট করার পালা। তাহলে এটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমাদের কি রিকোয়ারমেন্ট কি ছিল, 2 নম্বরে ছিল, 3 নম্বরে কি কানেকশন অবজেক্ট ক্রিয়েট। হ্যাঁ, কোথা থেকে, ফ্রম ড্রাইভার ম্যানেজার নাকি? হ্যাঁ, তাহলে এর মাধ্যমে কি করতে পারতেছি, আমরা কানেকশন তৈরি করলাম। আসলে স্টেপ কিন্তু মাত্র 3টা। আমরা এখানে যে স্টেপগুলো করছি সেটা হলো আমরা একটু জাস্ট গুছগাছ করে একটু সুন্দর করে কাজটা করানোর জন্য নাকি। ওকে, তাহলে এই কানেকশনটা আপনারা করতে পারবেন না, এটা কমনলি ইউজ করবেন সব সময়। একবার যদি আপনি বানায় রাখেন, আর আপনার যদি ডাটাবেজ একই থাকে, ইচ্ছা করেন আপনি জার এপিআই বানিয়েও রাখতে পারেন, ইচ্ছা করলে এপিআই বানিয়ে আমরা রাখতে পারি। আমরা এখনই একটা বানিয়ে ফেলাই, একটা এপিআই বানিয়ে ফেলি, জাভা প্রজেক্ট, মনে আছে তো? শিখাইছিলাম না আপনাদের এপিআই বানানো, আপনি ছিলেন না? আচ্ছা দেখেন, জেডিবিসি কানেকশন নাম দিলাম, কেমন? তাহলে এটা না, আচ্ছা তাহলে এখানে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করি। আগে কি নামে করব, codeRBT.connection, তাই না? দেখেন আপনারা কম্পোনেন্ট বা লাইব্রেরি বানিয়ে কিভাবে আপনাদের কাজগুলোকে ইজি করে ফেলতে পারেন, এর আগেও আমরা দেখছি। তাহলে এই নামে একটা ক্লাস তৈরি করি। এখন আমরা এগুলোকে কপি করে নিব না, পুরো ক্লাসটাকে এখানে কপি করে নিয়ে আসলাম। এইখানে মনে করেন অথর হিসেবে আপনার নাম দিয়ে দিবেন। ওকে, এখানে খেয়াল রাখবেন যে আনইউজড যদি থাকে কোনো কিছু, তাহলে সেটাকে আপনারা ইগনোর করবেন, ডিলিট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কাজ শেষ না এটা? তাহলে আমরা এটাকে কি করি, এখন বিল্ড করব নাকি? এটার সাথে কি কানেক্টর ওই যারটা অ্যাড করার দরকার হবে, নাকি যে প্রজেক্টের দরকার সেখানে অ্যাড করে দিতে? এক জায়গায় করলেই হবে। বারবার ডেটাবেসের নাম, মানে যদি ডেটাবেসের নেম চেঞ্জ হয় তাহলে ডেটাবেসের নেমটা প্যারামিটারে পাস করে। সেটাও করতে পারি, প্যারামিটার হয়, আবার অনেক সময় প্রপার্টি ফাইলে রেখে দিয়ে ওগুলো করা যায়। সেটাও করতে পারেন। আমরা কি প্রজেক্ট নিয়েছিলাম, লাইব্রেরি প্রজেক্ট নিয়েছিলাম না? হ্যাঁ, তাহলে এবার এগুলো কাজ করতেছে না কেন? সামথিং রং মনে হচ্ছে। আচ্ছা, অ্যাপ ক্লাসটাও নেই। আচ্ছা, আমরা টেস্ট ক্লাসটা নিয়ে ওখানে টেস্ট করি। সমস্যাটা হলো কি, প্রজেক্ট
প্যাকেজ দেখেন প্যাকেজ যদি ইয়ে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এটার মধ্যে কি প্যাকেজ আছে? হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। এটা তো আনএক্সপেক্টেড প্রবলেম। এখানে তো লাইব্রেরি আচ্ছা দাঁড়ান, হ্যাঁ লাইব্রেরির জন্য সমস্যা না, সবটাই পাচ্ছে। And inspect properties, run, মেইন ক্লাস তো এখন আছে। আচ্ছা আমরা আরেকটা প্রজেক্ট নেই। আচ্ছা আমরা আরেকটা প্রজেক্ট নিলাম। ওই সময় কি লাইব্রেরি প্রজেক্ট নিয়েছিলাম না? এটা তো আছে। এটাতে আছে দিব্যি। তাহলে এইটা কি সমস্যা করলো? এটা কি আমরা সুন্দর করে নাম দিয়েছি একটা কিছু করবো এই জন্য? তাই তো মনে হচ্ছে। কি হ্যাঁ, ওকে দেখা যাক এখন। হ্যাঁ ঠিক আছে, তো প্রথমে ক্লিন, তারপরে ক্লিন অ্যান্ড বিল্ড। সিম্পল জিনিস, তাই না? এখন তো হচ্ছে না, উদ্বেগের বিষয় নাকি? আচ্ছা তাহলে কি আমার মনে হয় যে আমাদের লাইব্রেরি কি হয়েছে, হয়ে গেছে না? তাহলে আমরা কোথায়, যে আমরা প্রজেক্টটা কোথায় আছে জানবো। প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্ট কোথায় আছে, তাই না? ইউজার ডকুমেন্টসের মধ্যে নেটবিনস প্রজেক্ট জাভা লাইব্রেরি 4। ওকে, ডকুমেন্টস নেটবিনস প্রজেক্ট জাভা লাইব্রেরি 4 এর মধ্যে ডিস্টের মধ্যে থাকে। হ্যাঁ, তো দ্যাট ইজ আওয়ার লাইব্রেরি। সো এটার নাম আমরা এখন ইচ্ছা মতন দেবো। এটা আমরা আগে আমাদের জায়গা মতো নিয়ে যাই, এখানে নিয়ে রাখলাম। এটার নাম দেখি ডিবি কানেকশন বা কানেক্টর, যাই হোক। ওকে, তাহলে এটাকে এখন আমরা ডিলিট করে দিই নাকি? দরকার আছে একবারে এর থেকে ডিলিট করে দিই। এটা কোনটা? এটা তো ওইটা। দেখছেন এটা ডিলিটও নাই, কি কপাল। যাকে ডাইরেক্ট ক্লোজ করে দিলাম। আচ্ছা দেখেন, তাহলে আমরা এই প্রজেক্টে আছি না? আমরা কি ডিবি কানেকশন নামে কি 2 প্রজেক্ট করছিলাম নাকি? ওটা কি নামে দিছিলাম? আচ্ছা তাহলে আমরা এখানে লাইব্রেরিটা কি করতে পারি? আচ্ছা না, আগে আমরা এগুলো ডিলিট করি। আগে ডিলিট করে আমরা কোন জায়গায় রাখছি এই ফাইল? আচ্ছা পুরো প্যাকেজ ডিলিট করে দিলাম। কি হয়? আচ্ছা দাঁড়ান, এই ক্লাসটা না আগে এটাকে কপি করি, যদি কোনো অঘটন ঘটে আবার বলা যায় না তো নাকি? কপি করে আমরা কোথায় রাখবো? ধরি এইখানে রাখি। ওকে, এটাকে ডিলিট করতে হবে নাকি? তাহলে আমরা এটাকে কি করতে পারি এখন? ডিলিট করতে পারি। ওকে, ডিলিট। তাহলে টেস্ট ক্লাসে আমরা এখানে কি করব? অ্যাপ নামের ক্লাসটা আবার বানাই। আচ্ছা, বানিয়ে কি লিখছিলাম মনে আছে? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এটা কি রোল? হ্যাঁ, মেন মেথড। আচ্ছা, এটাকে বলা হয় মেন। আমি যে লিখতেছি এটুকুকে কি বলে? এই পুরাটুকু যেটুকু লিখলাম এটাকে বলা হয় মেথড সিগনেচার। মেন মেথড
সিগনেচার। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, একটা কানেকশন ইন্টারফেস থেকে একটা কি করতে পারি, ডিবি কানেকশন, তাই না? আছে কি ডিবি কানেকশন আদৌ পামু? পাওয়ার কথা না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এখন আমরা লাইব্রেরি, আমাদের লাইব্রেরিটা অ্যাড করি যেটা আমরা বানাইলাম নিজেরা। ওকে, এখন আমরা পেয়ে গেছি ডট গেট কানেকশন। এখন আমরা কি করতে পারি, এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে। আচ্ছা, এটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি সমস্যা? কাস্ট করতে পেরেছে। আচ্ছা, প্লাস আমরা কি আসলে কানেকশন পাবো কি মনে হয়? হ্যাঁ, রুল পাওয়া উচিত নাকি? নাও উই আর কানেক্টেড। এখন এই যে কানেকশনের যে আমরা একটা লাইব্রেরি বানালাম, এই লাইব্রেরিটাকে যদি আমরা চাই আরেকটু ইমপ্রুভ করতে পারি, কিভাবে ইমপ্রুভ করতে পারি? কিভাবে ইমপ্রুভ করতে পারি বলেন? এটার সাথে আমরা প্রপার্টিজ ফাইল অ্যাড করতে পারি। আমরা যে ভ্যালুগুলো দিলাম এগুলো কি হবে, সব প্রপার্টিজ ফাইলে চলে যাবে। এটা আপনাদের হোমওয়ার্ক। মানে একটা প্রপার্টিজ ফাইল থাকবে, সেখান থেকে প্রপার্টিজ গুলা রিড করবেন আগে। এটা জাভা কোড জাভার কাজ, কেমন? রিড করে ওই প্যারামিটার গুলো ওখানে বসবে। এটা আপনার হোমওয়ার্ক সবার জন্যই, ঠিক আছে? কাজ করে আমাকে পাঠিয়ে দিতে পারেন, অথবা নেক্সট ক্লাসে পাঠিয়ে দিন। হ্যাঁ দিন, সবাই ফেসবুকে উঠে দিন, সেটা বেটার। ফেসবুকে উঠে দিলে সবারটা সবাই দেখতে পারলেন। আর আগে আমাকে পাঠিয়ে দিন, পরে ফেসবুকে উঠেন, নাহলে তো একজনে দেখে ফেলাইলেন আরেকগুলা, ঠিক আছে? মানে আমি চাইতেছি যে যার যার মতো করে করেন, তাহলে এক একজনের চিন্তাটা এক এক রকম হবে এবং একটা শেষ পর্যন্ত একটা ভালো কিছু বেরিয়ে আসবে সবার মধ্যে থেকে। সবাই জানতে পারলেন, ঠিক আছে? যত বেশি জানবেন তত কনসেপ্ট। এখন আমাকে বলেন যে আমরা যে কানেকশনটা করলাম, একটা সিম্পল জিনিস, বাট এটা আপনাকে সারা জীবন লাগবে, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা কি করে দেখবেন? এটাকে একবার করলে আর করা লাগবে না, ঠিক আছে? বাট এটা মাথার মধ্যে রাখতে হবে যেন আজীবন আমি না ভুলি। যদি আপনি এটা ভুলে যান, তাহলে আপনি পুরো কনসেপ্ট থেকে আউট হয়ে গেলেন। যে কানেকশন কিভাবে তৈরি হয় এটা আপনি জানেনই না। কানেকশনটা ডাটাবেজের থেকে কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে? ড্রাইভার ম্যানেজারের থ্রুতে একটা গেট কানেকশন মেথডের মাধ্যমে কি করতেছেন, 3টা প্যারামিটার পাস করতেছেন, তাই না? একটা ফার্স্ট প্যারামিটারের মধ্যে কি আছে, ইউআরএল। ইউআরএল এর মধ্যে কি থাকতেছে? বেস ইউআরএল জেডিবিসি /MySQL //। তারপরে কি থাকতেছে? লোকাল হোস্ট। হ্যাঁ, তারপরে কি থাকতেছে? পোর্ট। তারপরে কি থাকতেছে? ওই ইউআরএল এর অংশই হচ্ছে ডিবি নেম, ডাটাবেজ নেম। এটাও কিন্তু ইউআরএল এর অংশ। এটা অমিট করা যায় না, বাদ দেওয়া যায় না? কোনটা? ডাটাবেজ নেম দিলাম না, ডাটাবেজ নাম না দিলে আপনি তখন যদি চাই আমার মাল্টিপল ডাটাবেজ ইউজ করে কোনো কাজ করতে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কখন কিভাবে কোন ডাটাবেজটাকে অ্যাক্সেস করব, এটা কিভাবে? সেটা মানে অনেক কাজ। সেটা হচ্ছে যে যখন আপনার ফ্রেমওয়ার্ক ইউজ করব, তখন আমরা একাধিক কানেকশন তৈরি করতে পারবো, একাধিক ডাটাবেজ ইউজ করতে পারবো। বাট তার জন্য আবার একাধিক ভ্যারিয়েবল লাগবে, সেটা একটা ঝামেলা আছে। অতএব আপনাকে জানা থাকতে হবে যে আমি ওই ডাটাবেজকে এখন ডাটা নিয়ে আসবো। আমার এখন ডাটাবেজ কোনটা? এবিসি। আমার ডাটাবেজ কোনটা? আমার ডাটাবেজ টেস্ট, ঠিক আছে? ওভাবে ম্যানেজার ক্রিয়েট করতে হয়। মানে যেমন আমরা স্প্রিংয়ে যদি হাইবারনেট দিয়ে করা যায়, সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশন ম্যানেজার সকল কাজ কে করে? ট্রানজ্যাকশন ম্যানেজার করে। তো ট্রানজ্যাকশন ম্যানেজার ডিফারেন্ট ডাটাবেজের জন্য ডিফারেন্ট ট্রানজ্যাকশন ম্যানেজার, ঠিক আছে? সিচুয়েশন হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এটা আপনারা করে দেখেন।